नमस्कार बंधुरा रयल किचेने आरेकटी रेसिपिते आपनादेर सबाइके स्वागतम। रेसिपिटी हलो दारुण स्वादेर मालाई नारकेल नाड़ू। এই মালাই নারকেল নাড়ু দুর্গা পূজা, লক্ষ্মী পূজা ও দীপাবলির মতো উৎসবগুলিতে নারকেলের নাড়ু একটি অপরিহার্য বলা হয়ে থাকে। আশা করি মালাই নারকেলের নাড়ুর রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। तो बंधुरा আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। মালাই নারকেলের নাড়ু বানানোর জন্য এখানে নিয়েছি এক বাটি লিকুইড দুধ, পরিমাণে 200 ml মতো আছে। আর নিয়েছি 100 গ্রাম গুঁড়ো দুধ, নিয়েছি মাঝারি সাইজের একটি নারকেল কোড়া। এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেব। এবার মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে দুধটা হালকা গরম করে নেব। দুধটা হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার 3-4 মিনিট মতো অনবরত নেড়ে দুধটা জাল করে নেব। গুঁড়ো দুধ দেওয়ার কারণে লিকুইড দুধ খুব দ্রুত ঘন হয়ে যায়। 4 মিনিট মতো দুধটা জাল করে নিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে গেছে। এবার এর মধ্যে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটাও দিয়ে মালাইয়ের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। মালাইয়ের সঙ্গে নারকেলটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে 3 মিনিট মতো অনবরত নেড়ে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 4 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ অনবরত নেড়ে জাল করে নেব। যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর গুঁড়ো দুধে অনেকটাই মিষ্টি ভাব হয়, তাই আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন। আর এই পুরো রান্নাটা মিডিয়াম টু লো গ্যাসেই করতে হবে, কোনোভাবেই গ্যাস বাড়ানো যাবে না, তাহলে কড়াইয়ের নিচে লেগে মালাইটা পুড়ে যাবে। চিনি দিয়ে অনবরত নেড়ে 2 মিনিট জাল করে নিয়েছি। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 2 চিমটে মতো এলাচের গুঁড়ো। তবে এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ অনবরত নেড়ে জাল করে নেব। যখন মালাই নারকেলের পুরটা প্যানের গা থেকে এরকম ছেড়ে আসবে তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে একটি পাত্রে নামিয়ে নেব। পুরটা নামিয়ে ঠান্ডা করা যাবে না, গরম অবস্থাতেই নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। নাড়ুর শেপ দিতে তো আমরা সবাই পারি। এই একইভাবে সবকটা নাড়ুর শেপ দিয়ে নিয়েছি। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।